প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2024-এর বাংলা ব্যাকরণের প্রশ্নটি ব্যাখ্যা সহ আলোচনা করব। কি হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া। হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? এখানে হেতু অনুসর্গটি নিমিত্ত অর্থ প্রকাশ করেছে। ব্যাখ্যা হচ্ছে, কি হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া। এখানে হেতু উপসর্গটি নিমিত্ত অর্থ প্রকাশ পায়, কারণ বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন রূপে আবার কখনো বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে থাকে, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্ম প্রবচনীয় বলা হয়। অনুসর্গ কখনো প্রাতিপাদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। এখানে কি হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া। হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ পেয়েছে? এটি নিমিত্ত অর্থ প্রকাশ পেয়েছে। পরের প্রশ্ন, মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি বলে? মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় বলা হয় মুমুক্ষু বা মুক্তিকামী। মুক্তি লাভের ইচ্ছা, এটাকে এক কথায় বলা হয় মুমুক্ষা। মুক্তি পেতে ইচ্ছুক, এটার সঠিক উত্তর হচ্ছে মুমুক্ষু। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, খাতক শব্দের বিপরীত শব্দ কোনটা? খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। অন্যদিকে পালকের বিপরীত শব্দ হচ্ছে ঘাতক। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে এই গানের কোন ভাব প্রকাশ পেয়েছে? এই গানটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে? দায়িত্ববোধ। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের মাধ্যমে রাষ্ট্র সমাজের প্রতি কর্তব্য, দায়বদ্ধতা, অধিকার, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত ভাব প্রকাশ পায়। এটি কবিগুরু রবীন্দ্রনাথের একটি গান। নিচের দেশি শব্দ নয় কোনটি? দেশি শব্দ নয় হচ্ছে মাছি। বাংলা ভূখণ্ডের আদিবাসী ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে দেশি শব্দ বলে, যেমন মুরকি, ঝিঙ্গা, ঢিলা, কুলা, চুলা, চাল, চাং, চাটাই, পোকা, ঝাঁটা, ঝোল, ডাব, ডোবা, ঢেকি, ঝিঙ্গে, ঝোল, কচি, কুড়ি, ডিঙ্গি, ডিঙ্গা, ডাগর, খিড়কি, খিচুড়ি ইত্যাদি। অন্যদিকে মাছি শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। পরের প্রশ্নটি হচ্ছে, সারাংশ কোন পুরুষে লিখতে হয়? সারাংশ সাধারণত প্রথম পুরুষে লিখতে হয়। বাংলা ব্যাকরণে 3টি পুরুষ রয়েছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আরেকটি হচ্ছে নাম পুরুষ। কিন্তু সারাংশ লিখতে হয় প্রথম পুরুষে। সাধারণত সারাংশের ভাষা হয় সহজ ও সাবলীল। বাক্যের বক্তা যে বিশেষ্য ও সর্বনাম দ্বারা উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। উপসর্গ শব্দ বা শব্দবলের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে থাকে, নতুন অর্থবহ শব্দ তৈরি করে, শব্দের বিপরীত শব্দ তৈরি কিংবা সংকোচন হয়, তাই হলো উপসর্গের কাজ। উপসর্গ ভাষায় ব্যবহৃত হয় কিছু অব্যয়সূচক শব্দাংশ যাদের নিজস্ব কোনো অর্থ নেই, তবে অর্থের দ্বৈততা তৈরির ক্ষমতা আছে। বন্ধন শব্দের সঠিক অক্ষরবিন্যাস নিচের কোনটি? বন যোগ ধন, গ নম্বর। বন্ধন শব্দের সঠিক অক্ষরবিন্যাস হচ্ছে সিলেবল, হলো বন যোগ ধন। মেধাবী শব্দের অক্ষরবিন্যাস হচ্ছে মেধাবী, মেধা যোগ বি, মেধাবী।